বড়দিনের আমেজকে সঙ্গে রেখে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের শীতকালীন ছুটি কাটাতে। সবাই মোটামুটি রেডি হয়ে পাড়ার মুখে চলে এসেছি, উবেরের অপেক্ষা করছি। মোটামুটি টাইম হয়ে গেছে, এবার আমাদের উবেরও আসার সময় হয়ে গেছে। লাগেজ সমস্ত গুছিয়ে নিয়ে গাড়িতে করে যখন হাওড়া স্টেশনের দিকে যাই, তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায় যে আবার একটা নতুন কোথাও যাওয়ার অভিজ্ঞতা, আর সেখানকার ভালো মন্দ সব কিছু মিলিয়ে মোটামুটি মনটা খুব খুশিই থাকে। হাওড়া ব্রিজটা নিউ ইয়ারের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা এসে গেছি হাওড়াতে। নতুন প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন আছে আজকে। খুব সুন্দর লাগছে আলোগুলো। হাওড়াটা এমন একটা জায়গা যেখানে সবসময় লোক খুব ব্যস্ত। ট্রেন আসছে যাচ্ছে, লোক আসছে যাচ্ছে, মালপত্র, কেউ দাঁড়িয়ে নেই, সবসময় সবাই যাচ্ছে এদিক ওদিক। আমাদের ট্রেন আসবে 22 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা মোটামুটি এসে অপেক্ষা করছি। আমাদের বন্ধুরাও এসে গেছে, কয়েকজন 22 নম্বর প্ল্যাটফর্মে থেকে গেছে, আর কয়েকজন আসবে, তাই আমরা অপেক্ষা করছি। 22 নম্বর ব্যাস, সবাই হাজির। কোথাও যাওয়ার ঠিক হলে এটাই সবচেয়ে আনন্দ যে সবাই একসঙ্গে যাবে। 4-5টা দিন খুব আনন্দে কাটে। এবার হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মে ঢুকে আমার তাক লেগে গেছে। খুব সুন্দর করে সাজিয়েছে, এত গাছ লাগিয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার। এত পরিষ্কার হাওড়া স্টেশন আমি আগে কখনোই দেখিনি। এত সবুজ চারদিকটা, খুব ভালো লাগছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি যে হাওড়া স্টেশন এত সুন্দর করে সাজানো হয়েছে। এটা নতুন প্ল্যাটফর্ম, আশা করি এবার পুরোটাই সুন্দর করে সাজিয়ে দেবে। আমাদের ট্রেন এসে গেছে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস। রাঁচি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন এটাই। এটা রাত্রিবেলা 9টা 10-এ ছাড়ে হাওড়া থেকে, এবং রাইট টাইম ওখানে পৌঁছানো ভোর 5টা। আমরা হাওড়া স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি। আমরা ক্রিয়াযোগা এক্সপ্রেসে যাচ্ছি। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ছে রাত্রি 9টা 10-এ, আর অ্যারাইভেল টাইম মানে ওখানে আমরা রাঁচি পৌঁছবো ভোর 5টা 20-তে। এখন বাকি রাত্রির জার্নিটা কেমন হয় সেটাই দেখার মতো। চলুন। ট্রেনে উঠে এরা সব দল পেয়ে গেছে, গুট্টু, ফুটাই। আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়েও দিয়েছে। যেহেতু ট্রেনটা রাতের ট্রেন, তাই আমরা খুব বেশি দেরি করিনি, রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আজ আমাদের ডিনারে আছে রুমালি রুটি, তার সঙ্গে আলুর দম আর করিয়েন্ডার চিকেন মানে ধনিয়া চিকেন। এবার রাত্রে শোয়ার পালা, তাই বিছানা তৈরি হয়ে গেল। এখন ভোর প্রায় 6:10। আমরা নেমে পড়েছি রাঁচি স্টেশনে। ভোরবেলাতেও স্টেশন চত্বর একেবারেই জমজমাট। এখনো সূর্য উদয় হয়নি, পুরো আকাশটা মেঘে ঢাকা। ঘড়িতে 6টা 14।
আমাদের গাড়ি এসে গেছে, উইঙ্গার। গাড়িতে মালপত্র তুলে এবার আমরা হোটেলের জন্য রওনা হব। হোটেল গুরুতে আমাদের রুম বুক করা ছিল, কিন্তু এখানে একটা কাণ্ড হয়েছে, আপনাদের সাথে পরে সে কথা বলছি। হোটেলে আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি রাঁচির সাইট সিনে। প্রথমেই আমরা যাব সান টেম্পল। চলে এসেছি সান টেম্পলে। যদিও ভেতরের মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে আমরা সবাই সান টেম্পল দেখলাম। আমাদের সান টেম্পল দেখা হয়ে গেছে। আসার পথে আমি ভাবছিলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। ঘুরতে বেরিয়েছি, নানান রকম সুবিধে অসুবিধার মধ্যে তো পড়তেই হয়। আমরা আগেও অনেক ঘুরেছি, কিন্তু এখানে এসে সকালবেলায় আমরা প্রথমে যে হোটেলটায় চেক ইন করবো বলে ভেবেছিলাম, হোটেল গুরু, ছবিতেও দেখিয়েছিলাম, কিন্তু ওই হোটেলে আমাদের চেক ইনটা হয়নি। এটা একটা খুব দুঃখের ব্যাপার যে আমাদের সাথে ওটা পুরো ফ্রড হয়েছে। ওরা আমাদের থেকে পুরো টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছিল, কিন্তু আমাদের অ্যারাইভেল টাইম কিছুই লেখেনি। তারপর ওরা আমাদেরকে অন্য একটা জায়গায় শিফট করে দিল। সেই হোটেলটাও খুবই বাজে, যার নাম হচ্ছে হোটেল প্রিয়া ইন্টারন্যাশনাল, এবং সেখানে থাকার ব্যবস্থাও খুব বাজে, ঘরগুলো খুব বাজে, ওখানে কোনো মানে মেনটেনেন্স নেই, বাথরুম বাজে, এবং একটা অদ্ভুত ব্যাপার, চেক ইন করার সঙ্গে সঙ্গে বলে দিল যে আপনাদের পুরো পেমেন্ট করে দিতে হবে। এর আগে তো আমরা কোনো হোটেলে এরকমভাবে পেমেন্ট করিনি। চেক আউটের সময় টোটাল ব্যালেন্স যা থাকে সব পেমেন্ট করে দেওয়া হয়, কিন্তু দেখলাম যে প্রাইভেট প্রপার্টিগুলো মানে অন্তত এই রাঁচির সিটিতে মোটেই ভালো না, মানে ওয়েল মেনটেন নয়। তো রাঁচিতে আপনারা আসবেন যখন, একটু চেষ্টা করবেন গভর্নমেন্ট প্রপার্টি বুক করতে, কারণ এখানের আমরা যে হোটেলের দুটো নাম বললাম, হোটেল গুরু ইন্টারন্যাশনাল আর ওই হোটেল প্রিয়া প্যালেস, এই দুটোই আমরা দুটো থেকেই অভিজ্ঞতা যেটা শেয়ার করছি আপনাদের সাথে, দুটো হোটেলই কিন্তু একদমই ভালো না। খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা কোনোটাই ভালো না। এটা বললাম এই কারণে যে পরে হয়তো ভিডিওটা করতে গিয়ে সব ভুলে যাব, খারাপ অভিজ্ঞতাটা তার চট করে মনে থাকবে না, কিন্তু এটা জানিয়ে দেওয়া খুব দরকার, কারণ পরে এসে অনেকেরই খুব সমস্যা হতে পারে। যেমন আমরা এখন সমস্যায় পড়েছি, কিন্তু কিছু করার নেই, দুদিন তো আমাদের কাটাতেই হবে এখানে, তাই কোনো রকমে দুদিন আমরা কাটাবো। যাই হোক, আর আশা করি কোনো খারাপ অভিজ্ঞতা আর হবে না, কেন এরপর তো আমাদের অনেক সাইট সিন বাকি আছে, সেগুলো সব ঘুরে ঘুরে দেখব। তো চলুন, আজকের দিনটা সান টেম্পল দিয়ে শুরু হলো, দেখা যাক আর কোথায় যাওয়া যায়। এখানে ফুচকার দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি ভালোই টেস্ট ছিল ফুচকাটা। মা আবার এখান থেকে ডাব কিনলো। সান টেম্পল দেখে আমরা যাচ্ছি দশম ফলস দেখতে। সান টেম্পল থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টার উপর লাগলো দশম ফলসে এসে পৌঁছতে। দশম ফলসটা ভীষণ সুন্দর। প্রায় 550 সিঁড়ি নিচে নামতে হয় দশম ফলস দেখতে, কিন্তু দশম ফলসের ভিউটা এত সুন্দর লাগছিল যে অতগুলো সিঁড়ি নেমে এসেও একটুও ক্লান্তি লাগছিল না। আমরা ভেবেছিলাম হয়তো জল থাকবে না, কিন্তু দশম ফলসে বেশ ভালো রকমই আমরা জল পেলাম।
দর্শন ফলস থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সীতা ফলস আর জোনা ফলস দেখতে। এখান থেকে প্রায় 65 কিলোমিটার গিয়ে তবে ওই দুটি ফলস আমরা দেখতে পাবো। রাস্তার বেশিরভাগ অংশই বেশ ভালো, হাই রোড, যাওয়ায় কোনো অসুবিধে নেই, কিন্তু কিছুটা রাস্তা একটু খারাপ ছিল। চলে এসেছি জোনা ফলসে, কিন্তু এখানেও যখন শুনলাম প্রায় 550 সিঁড়ি আমাদের নামতে হবে, তখন আমরা অনেকেই এখানে নামিনি। পাশ দিয়ে একটা ঢালু রাস্তা ছিল, সেখান থেকে গিয়ে ফলসের কিছুটা অংশ দেখলাম। সূর্য প্রায় ডোবার মুখে, তাই জোনা ফলস দেখা শেষ করে চা, ম্যাগি এইসব খেয়ে আমরা ভাবলাম আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ করে এবার হোটেলে ফিরব। ফেরার পথে একটা ছোট্ট টিয়া পাখি এসে আমাদের ঠিক চায়ের দোকানের ওপর বসেছিল আর খুব কথা বলছিল, তাই ওকেও একটু ক্যামেরায় বন্দি করলাম। আজকের ঘোরা আমাদের প্রায় শেষ, তাই এবার আমরা হোটেল মুখে রওনা হলাম। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, তাই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।